বর্ধমানের নবাবহাটে বেসরকারি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড। অল্পের জন্য রক্ষা পেল 25 জন রোগীর প্রাণ। আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন ঘটনাস্থলে। বর্ধমান শহরের নবাবহাট এলাকায় একটি বেসরকারি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো অজানা। সোমবার হঠাৎই আগুন লাগে অন্নপূর্ণা নার্সিং হোমে। ঘটনার সময় নার্সিং হোমে প্রায় 25 জন রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বলে জানা গেছে। আচমকা আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাদের পরিজনদের মধ্যে। প্রাথমিকভাবে জানা যায় আগুন লাগার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দ্রুত রোগীদের নিরাপদে বের করে আনা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্থানীয় বাসিন্দা ও নার্সিং হোম কর্মীদের তৎপরতায় জানালার কাজ ভেঙে এবং বিকল্প উপায়ে একে একে রোগীদের উদ্ধার করা হয়। পরে তাদের আশপাশের বিভিন্ন নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 4টি ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর কাজ চালান। অবশেষে অনেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই উদ্ধার অভিযানের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক দমকল আধিকারিক। তার নাম একে দত্ত। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। দমকল বিভাগের এক আধিকারিক জানান, আগুন লেগেছে ঠিকই, তবে কিভাবে আগুন লাগলো তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমাদের একজন সাব অফিসার অসুস্থ হয়ে পড়েছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর ফের একবার সামনে এলো বেসরকারি নার্সিং হোমের অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন। অভিযোগ, অনেক ক্ষেত্রে নিয়ম মেনে ফায়ার সেফটির ব্যবস্থা রাখা হয় না, যা বড়সড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এদিক থেকে যাই আমার অফিসের দিকে, তখন দেখতে পাই নার্সিং হোমটা আগুন লেগে গেছে এবং আমি দাঁড়িয়ে যাই। আমার কালিগদেরকে ডাকি, সবাই এসে লাগে। আগে এখানে পাশে যারা ওই সার্ভিসিং করে তারা তাদের পুরো জোর দিয়ে সেই ছোটো পাইপে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার ব্রিগেডকে ফোন করি, ফায়ার ব্রিগেড আসে। আসার পরে যদি সত্যি সার্ভিস দেখতে হয়, ফায়ার ব্রিগেডের একদম একলা সার্ভিস, মানে কোনো কথা হবে না। একদম মানে ওনারা ডেডিকেশন, হোল অ্যান্ড সোল। এরা হচ্ছে আমাদের সমাজের মাঝখানে লুকিয়ে থাকা হিরো। যে এখান থেকে স্বাস্থ্যসাথী টাকা লুট করে গভর্নমেন্টের কাছে কাটমানি নেওয়া হচ্ছে, তাই এখানে এতগুলো নার্সিংহোম জমে উঠেছে। আর কোথাও খোঁজবাগানে এতগুলো নার্সিংহোম দেখতে পারবেন না, যারা নবাবহাট এলাকায় এতগুলো নার্সিংহোম গজিয়ে উঠেছে। এগুলোর সঙ্গে রাজ্য সরকার সরাসরি যুক্ত আছে, সিএমএইচ সরাসরি যুক্ত আছে। যে লাইসেন্স অবৈধভাবে লাইসেন্স দেওয়া হচ্ছে, তার কোনো নার্সিংহোমে একটাতেও কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে সাধারণ মানুষের পরিষেবা তারা সুস্থভাবে পাবে। এখানকার দূর দূরান্ত থেকে মানুষ আসে, আসাম থেকে মানুষ আসে, যারা কোনো পরিষেবা পাচ্ছে না। তারা অর্থের বিনিময়ে অনেকে টাকা দিতে পারছে না, তার ফলে তার এমন পরিমাণে বিল হচ্ছে, সেই বিল মিটাতে না পেরে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা নার্সিংহোমের পেশেন্ট যদি না ছাড়ে, তাহলে তারা পেশেন্টটাকে না কোথায় নিয়ে যাবে। তারা যেখানে যারা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, ট্রিটমেন্ট করার জন্য আসে, তাদেরকে ভুল কনভিন্স করে আজকে নার্সিংহোমে ঢুকে তাদের এমনভাবে বিল করা হচ্ছে যারা তাদের নাগালের বাইরে হয়ে যাচ্ছে। আগুন লেগেছিল এটা বলতে পারছি, আগুন কিভাবে লেগেছিল বলতে পারছি না। কতজন মতো পেশেন্ট রোগী ছিলেন এখানে? অ্যাজ পার স্টেটমেন্ট অফ ম্যানেজার 25 জন ওনাদের রোগী ছিল, তাদেরকে অন্যান্য নার্সিংহোমে শিফট করেছে। এছাড়া আর কোনো সেরকম অসুবিধা। আপনাদের কর্মীকে আমাদের একজন অফিসার অসুস্থ হয়েছে, সাব অফিসার, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এস দত্ত, সাব অফিসার, বর্তমান। আগুনটা কোথায় লেগেছিল? আগুনটা লেগেছিল বেসমেন্টে ল্যাব কাম অফিস রুম আছে, ওখানে আগুনটা লেগেছে।